এটা হলো সিআইটি মোড় কলকাতা। সিআইটি মোড় বলতে যেটা শিয়ালদা থেকে ওই বেলেঘাটা আসার রাস্তা, অ্যাকচুয়ালি এই এরিয়াটা পুরো বেলেঘাটাই পড়ে। তো শিয়ালদা হয়ে আসলে ওই বেলেঘাটা মেন রোড ধরে, যেটা দিয়ে ফুলবাগান কাকুরগাছি যাওয়া যায়, এদিকে সোজা নিউ টাউন ঢোকা যায়, ওই মোড়টা সিআইটি মোড় বলা হয়। আর এখানে আপনারা দেখলেন প্রচুর স্ট্যাচু রয়েছে, রাজা রামমোহন রায় থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সারদা দেবী ইত্যাদি ইত্যাদি। আর এই মোড় থেকে যেটা ফুলবাগানের দিকে যায়, কাকুরগাছি ফুলবাগান হয়ে উল্টোডাঙা, ওই রোডটা হচ্ছে হেমচন্দ্র নস্কর রোড। যেটা শিয়ালদা থেকে আসছে সেটা হচ্ছে বেলেঘাটা মেন রোড। এটা হচ্ছে এসসি দাস লেনও বলা হয়, সিআইটি রোডও বলা হয়, অনেকজন সিআইটি রোড বলেও বলে। সিআইটি রোডে অনেকটা ভাগ রয়েছে অ্যাকচুয়ালি, যেমন যেটা উল্টোডাঙা চলে গেল সেটা হচ্ছে সিআইটি মেন স্কিম 8। তো আজকে আমি এদিকে এমনি জাস্ট একটু হাঁটার চেষ্টা করব, হেঁটে ঘুরে দেখানোর চেষ্টা করব এরিয়াটা কীরকম। আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরো রেসিডেন্সিয়াল এরিয়া। এখানে অনেক ফ্ল্যাট পাওয়া যায়। এখান থেকে ওই সেক্টর 5 সেক্টর 4ও দেখা যায়, সামনে বিল্ডিংগুলো দেখছেন। তো চলুন যাওয়া যাক। এগুলো পুরো বাড়ি রয়েছে, রেসিডেন্সিয়াল এরিয়া, অফিসিয়াল এরিয়া না এটা। কেউ পায়ে হেঁটে, কেউ সাইকেলে, কেউ স্কুটিতে, কেউ কারে। এই সামনে লেখা রয়েছে মন গড়া। কি মন গড়া? কে মন গড়ছে এখানে? দিস ইজ দ্য জোম্যাটো বয়। মন গড়া বেলেঘাটা সন্ধানী। এই বিএসএফদের কোয়ার্টারের মতো মনে হচ্ছে এটা। এই রোডে মোটামুটি গ্রিনারি ভালোই রয়েছে। ওই সোজা ছিল সেখানে সিআইটি মোড় বেলেঘাটা। আর সামনে ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, মনে হয় সেটা সেক্টর 5-এ রয়েছে, আই এম নট শিওর। If anybody knows that, then you can mention your comment. অনেকজন বলে কলকাতায় নাকি গ্রিনারি নেই, কিন্তু আমি যতগুলো রোডে প্রত্যক্ষ করেছি, নোটিস করেছি, সাফিসিয়েন্ট গ্রিনারি রয়েছে। কলকাতার ম্যাক্সিমাম রোডেই এরকম দুপাশে গার্ডেনিং, ওই যে গ্রিন সিটি প্রজেক্ট যেটা আমাদের মেবি মমতা দিদি শুরু করেছিল, তারপর থেকে গ্রিনারির ভাগটা অনেক বেড়েছে মনে হয়। এখানে অনেক পেন্টিং করা রয়েছে। এই কলকাতার আই এম কন্যাশ্রী গার্ল, এ হচ্ছে আমাদের ভিক্টোরিয়া, কলকাতার ট্রাম, ইয়েলো ট্যাক্সি, হ্যান্ডপুল রিক্সা, এ হচ্ছে মক্কা, কাবা শরীফ, হচ্ছে আমাদের গুরু নানক, কবির দাস, মাদার টেরেসা, জিজাস ক্রাইস্ট। এটা হচ্ছে কবির দাস, গৌতম বুদ্ধ। এখানে অনেক বসারও জায়গা করা আছে। গণেশ, তারপরে দেবতার নাম জানা নেই।
এখানে মনে হয় এটা শিব ছিল, শিব আর শঙ্কর, যাই হোক। তেমন এটা মনে হয় কালী মাতা, এটা চৈতন্যদেব মেবি। কিছু ভুল বললে ইউ ক্যান কারেক্ট মি। এই পুরো রেসিডেন্সিয়াল এরিয়া, এর সামনে অনেক স্ট্যাচু রয়েছে, মনে হয় সেটা একটা মহাদেবের স্ট্যাচু মনে হয়, হাতে ত্রিশূল ফিশূল আছে, একটা মন্দির রয়েছে। চলুন কাছে গিয়ে দেখা যাক। ইট ইজ মেবি মহাদেব, ত্রিশূল আছে হাতে। কাকে একটা কাকে নিয়ে আছে। একটা মন্দির রয়েছে মনে হয়, এটা মহাদেব ছিল নাকি আমার জানা নেই, হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা কারেক্টলি একটু বলার ট্রাই করবেন। এখানে একটা গেট মতো করা রয়েছে। এই আমি ওইদিকে নর্থ বেঙ্গল সাইডে গিয়েছিলাম, কার্শিয়াং কালিম্পং, এরকম গেট করা ছিল। এই যে স্বামী বিবেকানন্দ, ওটা ছিল ওনার গুরু, নামটা মনে পড়ছে না, শ্রী পরমহংসদেব মনে হয়। একটা গেট করা রয়েছে মনে হয় এখানে।